আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোন, কখনো কি মনে হয়েছে জীবনে সবকিছু থেমে আছে? দোয়া করছেন কিন্তু উত্তর আসছে না। মনে হয়েছে আল্লাহ কি আমার দোয়া শুনছেন? আজ আমি আপনাদেরকে একটি সুসংবাদ দিতে এসেছি। আপনার দোয়া কবুলের দরজা খুলে গেছে। সুখবর আপনার দিকে আসছে। আর তার কিছু স্পষ্ট আলামত আপনাকে আগেই বুঝিয়ে দেওয়া হয়। হ্যাঁ, সুখবর আসার আগে আল্লাহ তার বান্দাকে কিছু বিশেষ সংকেত দেন, যা অনেকেই বুঝতে পারেন না। তো আজ আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন, তাহলে হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় সুখবরের দরজাটি খুলে যাবে। তো এই ভিডিওটিতে আপনি শুনবেন দোয়া কবুলের আগে কেন আলামত আসে, কেন পরিস্থিতি আল্লাহ বান্দার প্রতি বিশেষ রহমত দেন, আর আপনাদের সঙ্গে মিলিয়ে দেখবেন যে এই আলামতগুলো কি আপনার জীবনে দেখা দিচ্ছে। তো আজকের ভিডিওটি হতে পারে আপনার জীবনের টার্নিং পয়েন্ট, তাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন। তো চলুন শুরু করা যাক আজকের সেই রহস্যময় আলামতগুলোর আলোচনা। প্রথম আলামত, অন্তরের অজানা প্রশান্তি। কখনো এমন দিন আসে যখন হঠাৎ মনে হয় আজকে মনটা বেশ হালকা। যদিও জীবনে ঝামেলা আছে, সমস্যা আছে, দুশ্চিন্তা আছে, তবুও মনে হয় যে না, কিছু ভালো হতে যাচ্ছে। এটাকেই বলা হয় রুহানি সাকিনা, যা আল্লাহ তাআলা পাঠান তার প্রিয় বান্দার দিকে। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ মুমিনদের উপর সাকিনা নাজিল করেন। এই সাকিনা তখনই আসে যখন দোয়া কবুলের সময় খুব কাছে চলে আসে। এই সময় দুশ্চিন্তা কমতে থাকে, মন ভারমুক্ত হয়। হঠাৎ ভেতরে একটি আলো অনুভব করেন, যেন আল্লাহ বলছেন, ধৈর্য ধরো, আমি আছি। অনেক সময় আপনি দেখবেন জীবনে একের পর এক সমস্যা বাড়ছে, চারদিক অন্ধকার, সকল দরজা বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু আশ্চর্যভাবে আপনার হৃদয় ভয় পাচ্ছে না, বরং মনে হচ্ছে নিশ্চয় এর পেছনে আল্লাহর কোনো রহমত আছে। এই অদ্ভুত শান্তি, এই দৃঢ়তা, এটাই সুখবরের প্রথম সংকেত। কারণ আল্লাহ যখন বড় কিছু দেন, তার আগে বান্দাকে ভেঙে নয়, গড়ে তোলেন। এটাই সুখবর আসার সবচেয়ে বড় আলামত। দ্বিতীয় আলামত, বারবার তাওবার তৌফিক পাওয়া। দোয়া কবুলের দরজা খোলার দ্বিতীয় আলামত হচ্ছে হঠাৎ করে গুনাহের প্রতি ঘৃণা তৈরি হওয়া। আপনি নিজেই বুঝতে পারবেন নামাজে মন চলে যাচ্ছে, গুনাহ করতে ইচ্ছে করছে না, দোয়া করতে ইচ্ছে বাড়ছে। রাত জেগে থাকলেও মনে হচ্ছে 2 রাকাত নামাজ পড়ি। মনে রাখবেন, আল্লাহ যখন কারো জন্য সুখবর লিখে রাখেন, তখন তার হৃদয়কে পবিত্র করে দেন। কারণ গুনাহে ভরা হৃদয়ে সুখবর টেকে না। এই পরিবর্তন যদি আপনার ব্যথয়ে আসে, তাহলে বুঝবেন আপনার দোয়া আসমানের দিকে উঠছে এবং তার উত্তরও ফেরত পাঠানো শুরু হয়ে গেছে। আপনি নিজের মধ্যেই টের পাবেন, যেই সমস্যা মাসের পর মাস আপনাকে পোড়াচ্ছিল, সেই দুঃখ এখন আর আপনাকে আগের মতো আঘাত করছে না, যেন হৃদয় আগের বার ছেড়ে দিচ্ছে। এটাই হয় তখনই যখন আল্লাহ নতুন রিজিকের, নতুন সুখবরের জায়গা তৈরি করেছেন। দুঃখের স্থান খালি করা মানেই সুখের জায়গা প্রস্তুত করা। তৃতীয় আলামত, দরজাগুলো বন্ধ হয়ে যাওয়া। এটি এমন একটি আলামত যা অনেকেই ভুল বুঝে হতাশ হয়ে যায়। আপনি হয়তো দেখবেন কাজ হচ্ছে না, চেষ্টা ব্যর্থ, আপনি যেই জিনিস চাচ্ছেন তা বারবার দূরে চলে যাচ্ছে, সম্পর্ক, রিজিক, সব কিছুতেই বাঁধা। কিন্তু অদ্ভুত বিষয় হলো, মন ভেঙে যাচ্ছে না, বরং ভেতরে একটুখানি শান্তি, যেন মন বলছে এই বন্ধ হওয়ার দরজার পেছনেই বড় সুখবর লুকানো আছে। এটি হয় কারণ আল্লাহ আপনার জন্য বড় একটি দরজা খুলতে যাচ্ছেন, তাই ছোট ছোট দরজাগুলো বন্ধ করে দিচ্ছেন। এটি বিরাট আলামত যে মানুষ, যেই কাজ, যে স্বপ্নের জন্য আপনি রোজ কাঁপতেন,
হঠাৎ একদিন দেখবেন মনে হচ্ছে এটার জন্য এত কষ্ট কেন করেছিলাম। আপনার মন সেই জায়গা থেকে দূরে সরে যাচ্ছে। আপনি ভাববেন, এটি কি হতাশার? না, এটি আল্লাহর বিশেষ দয়া। যেই জিনিস আপনার জন্য ভালো না, তার প্রতি আকর্ষণ কমিয়ে নেওয়া, কারণ সামনে এর চেয়েও ভালো কিছু আসছে। চতুর্থ আলামত, দোয়া করার সময়ে কান্না আসা। যখন আপনার দোয়ার সময় আল্লাহ নিজে আপনার দিকে তাকান, তখন হৃদয় নরম হয়ে যায়। আপনি দোয়া করলেই চোখে পানি চলে আসে। ছোট দোয়া ও বড় মনে হয়। মুখ থেকে অটোমেটিক ইয়া আল্লাহ, ইয়া রব্বি বের হয়ে আসে। হাদিসে আছে, যেই রোজাদারের দোয়া কান্না নিয়ে বের হয়, আল্লাহ তার দোয়া ফিরিয়ে দেন না। গুনাহ করতে মন চাইলেও ভেতরে এক শক্তি আপনাকে আটকে দেয়। হঠাৎ এমন মনে হয় যে না, এটি করলে হয়তো আমার আসন্ন সুখবর আটকে যাবে। যখন আল্লাহ কারো ভাগ্য বদলাতে চান, তখন প্রথমে তার আত্মাকে গুনাহ থেকে দূরে সরিয়ে দেন। এটি দোয়া কবুলের শক্তিশালী আলামত। কান্না হচ্ছে দোয়া কবুল হওয়ার শক্তিশালী আলামত। পঞ্চম আলামত, বারবার একই আয়াত, একই কথা শোনা। আপনি দেখবেন মাঝামাঝি ইউটিউবে, ফেসবুকে কারো কথাই, ইমাম সাহেবের খুতবায় একই কথা বারবার আপনার সামনে আসছে। যেমন, ধৈর্য ধরো, সবর করো, সুখবর তোমার দিকেই আসছে, আল্লাহ তোমার জন্য ভালো কিছু রেখেছেন। এটি কাকতালীয় না, এটি আল্লাহরই বার্তা, যে নানান মাধ্যমে আপনার হৃদয়ে পৌঁছায়। যেই কাজ নিয়ে আপনি হাল ছেড়ে দিয়েছিলেন, মনে হয়েছে এটি আর সম্ভব না, হঠাৎ একদিন সব কিছু ঠিক পথ ধরে এগোতে শুরু করে। মানুষ সাহায্য করে, দরজা খুলে যায়, পরিকল্পনা সহজ হয়ে যায়। এটি আল্লাহর পক্ষ থেকে বলা, সময় হয়ে গেছে, তোমার দোয়ার উত্তর আমি পাঠাচ্ছি। ষষ্ঠ আলামত, অসম্ভব জিনিস সহজ হয়ে দেওয়া। যখন কোনো কাজ অসম্ভব মনে হয়, কিন্তু হঠাৎ সব সহজ হয়ে যায়। আপনি ভাবছিলেন যে পাবেন না, পেয়ে গেলেন। যেই দরজায় নক করেছিলেন যে না, সেখান থেকেই সমাধান এলো। এটাই সরাসরি আল্লাহর রহমত। এটাকে বলা হয় দোয়া কবুলের ত্বরিত আলামত। একাকিত্বের মুহূর্তে আপনার মনে হয় কেউ যেন আপনাকে শান্ত করছে, সান্ত্বনা দিচ্ছে। এটি শয়তানের ওয়াসওয়াসা না, এটি রূহের সান্ত্বনা, যা আল্লাহ কেবল সেই বান্দাকে দেন যার জীবনে সুখবর নেমে আসতে থাকে। সপ্তম আলামত, হৃদয়ে হঠাৎ তাওয়াক্কুল জন্মানো। শেষ আলামত, মন থেকে সম্পূর্ণভাবে আল্লাহর বড় ভরসা তৈরি হওয়া। এটি এমন, আপনি আর মানুষের দিকে তাকান না, আপনি আর কারো সাহায্য চান না, মনে হয় আল্লাহ চাইলেই হবে। এই ভরসাই হলো সুখবরের দরজা খুলে যাওয়ার চিহ্ন। বিভিন্ন ভিডিও, বিভিন্ন পোস্ট, বিভিন্ন মানুষের মুখে একই কথা, ধৈর্য ধরো, সুখবর আসছে, আল্লাহ তোমার সাথে আছেন। এগুলো কাকতালীয় না, এটি আল্লাহর বার্তা, যে নানান মাধ্যমে আপনাকে স্মরণ করিয়ে দেন আপনার সময় চলে এসেছে। সুখবর খুবই কাছে। সুখবর খুব কাছে এলে হৃদয় নরম হয়ে যায়। সিজদায় গেলে চোখ ভিজে যায়, শরীর হালকা লাগে, দোয়া করতে ইচ্ছে বাড়তে থাকে। এটি আল্লাহর দিকে আপনাকে টেনে নেওয়ার আলামত, কারণ তারা আপনার দোয়ার উত্তর প্রস্তুত করেছেন। আপনি একা থাকলেও মনে হয় কেউ আপনাকে দেখছে, আপনার পাশে আছে, আপনার পথ দেখাচ্ছে। এটি সাধারণ অনুভূতি না, এটি রূহের নূর, যা সুখবরের ঠিক আগেই নাজিল হয়। কাউকে হঠাৎ পাওয়া, হঠাৎ কোনো ইনফরমেশন পাওয়া, হঠাৎ কোনো সুযোগ আপনার সামনে চলে আসা, এগুলো হলো রিজিকের পরিকল্পনা, যা আল্লাহ নিজেই সাজান। এখন একটি কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। যদি এই আলামতগুলোর কোনো একটি আপনার সাথে মিলে যায়, তাহলে বিশ্বাস রাখুন আল্লাহ আপনাকে ভুলে যাননি। তার পরিকল্পনা আপনার পরিকল্পনার চেয়েও 1000 গুণ ভালো। আপনি যেই দোয়াটা করেছেন তা কখনো বাতাসে মিলিয়ে যায় না। আল্লাহ বলেছেন, দোয়া করো, আমি কবুল করব। হয়তো সময় লেগেছে, হয়তো পরীক্ষা হয়েছে, কিন্তু সুখবর থেমে নেই, আপনার দিকে আসছে। আল্লাহর অশেষ রহমত নিয়ে আসছে। তো আজ থেকে এই নামাজে মন দিয়ে ছোট ছোট দোয়া করুন, কারো উপকার করুন, আর আল্লাহর উপর ভরসা রাখুন। ইনশাআল্লাহ আপনার জীবনের দোয়া কবুলের দরজা খুলে যাবে। যদি ভিডিওটি আপনার হৃদয়ে ছুঁয়ে যায়, একবার আলহামদুলিল্লাহ লিখে দিন।